রাজ্য রাজনীতির পালাবদলে ক্ষমতা হারিয়ে সর্বহারা তৃণমূল, তারপরেও অব্যাহত তৃণমূলের সন্ত্রাস। এবার হাড়োয়ায় বিজেপি করার অপরাধে বেধড়ক মারধর, আহত এক মহিলা সহ 5। অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাড়োয়া থানার অন্তর্গত চারাবাড়ি এলাকার ঘটনা। আক্রান্ত বিজেপি সমর্থক সবিতা মণ্ডলের অভিযোগ, বিজেপি করার অপরাধে তার কারখানায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গালিগালাজ, ভাঙচুর, মারধর বাদ যায়নি কিছুই। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত 5 তৃণমূল কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসলে ওই এনার ছেলে বিজেপি করে, ওকে একটু সাপোর্ট করি। আমার দোষ হলো এটাই। মানে আপনারা বিজেপি সমর্থক? হ্যাঁ, সেই কারণে কি আপনার দোকানে কালকে হামলা করেছিল? দোকান না, আমার ওটা ছোট্ট কারখানা, দর্জি কারখানায় হামলা হ্যাঁ। করেছিল? তখন আমার ছেলে বলল যে তোমরা এরকম ভাবে কেন আমার ওই ইসের উপরে পিটাচ্ছ বা কি হয়েছে বলো। বলতেই ওর গলা টিপে ধরে নিচে ফেলে দিয়েছে। আমি ছাড়াতে গেছি, আমাকেও মানে বেধড়ক মার মেরেছে। 2021 সালে পর্যন্ত আমার বাড়ির ঘর ভাঙচুর হয়েছে এই বিজেপি করার অপরাধেই। আর এখনো ওরা চাইছে যে কিভাবে আমাদেরকে দবিয়ে রাখা যায়। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করা হয়েছে। কজনের নামে? 5 জনের নামে। কি চাইছেন? আমরা চাইছি এর একটা মীমাংসা হোক, সরকার আমাদের প্রশাসন এই জিনিসটা, এই ব্যাপারটা দেখুক। নীলগঞ্জেও একই ছবি। তৃণমূল নেতার হাতে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি নুরুল হোসেন। অভিযোগ, 2023 সালে নীলগঞ্জের মোচপোলে ঘটে যাওয়া বাজি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘটনাস্থল ঘুরিয়ে দেখিয়েছিলেন বিজেপি বুথ সভাপতি। সেই ঘটনার পর থেকে তৃণমূল নেতা আব্দুল মহিদ নানাভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। 7ই জুন তার বাবাকে মারধর করেন ওই তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যরা, এমনটাই অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগ করার জেরেই আরও বড় হামলার শিকার হতে হয় নুরুল হোসেনকে। আব্দুল মহিদ, ওই মহিদ যেদিনকে বিস্ফোরণ ঘটে, আমাদের রাজ্যর এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি তখন বিরোধী দলের নেতা ছিল। আমি বিজেপি পার্টিটা করি 2021-এর পর থেকে। তারপরে ওনার সঙ্গে আমি ঘুরেছিলাম, সব জায়গাগুলো আমি নিয়ে ঘুরেছিলাম, মানে আমি ছিলাম সঙ্গে। তাই সেদিন রাত্রিবেলা আমাকে ফোন করে বলে, মহিদ, যেদিনকে আমি বাড়ি ঢুকবো সেদিনকে তুই আর বাড়ি থাকবি না, তুই বিজেপির নেতাদের সঙ্গে ঘুরছিস, তোর ব্যবস্থা করব বলে আমার তারপর থেকেই আমাকে উপরে টর্চার একভাবে করতে থাকে। তারপরে আমাকে তো মারধর, এরপরে কত আগে আমার মারধর করেছে, আমার বাবাকে অনেক মারধর করেছে। তৃণমূল জমানায় ছিল শাসকের আইন, আর এবার এসেছে আইনের শাসন। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। ইতিমধ্যেই শ্রীঘরে বহু তৃণমূল দুষ্কৃতী। এই ঘটনারও বিহিত হবে বলেই মত রাজনৈতিক মহলে। অপু শীল, পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।